আসসালামু আলাইকুম। ভ্যালেন্সিয়া কত সারতে না সারতে এই মুহূর্তে মুখোমুখি হচ্ছে আরেক কঠিন এবং একদম বলা যায় যে লন্ডনের অন্যতম সেরা একটা ক্লাব। আর সেই ক্লাবের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। আর সেই রিয়াল মাদ্রিদ যে ক্লাবের নাম মুখোমুখি হচ্ছে সেটা হচ্ছে আর্সেনাল। এটা কিন্তু ভ্যালেন্সিয়া না, এটা আর্সেনাল। আর আর্সেনালের বিপক্ষে আপনি যখন মাঠে নামবেন তখন আপনার পূর্ণ শক্তি 100% ফুল চার্জ দিয়ে আপনি মাঠে নামতে হবে। যখন আপনার কোনো শক্তিতে চার্জ কম হবে তখন কিন্তু আপনার ব্যাটারি লো হতে পারে, আর সেই লো ব্যাটারি নিয়ে আপনি কোনো বড় টুর্নামেন্টে বা বড় টিমের বিপক্ষে খেলতে গেলে নিশ্চিত ধরা খাবেন। সো আজকে রিয়াল মাদ্রিদ ভ্যালেন্সিয়ার সাথে যে ক্ষত পেয়েছিল, ভ্যালেন্সিয়ার সাথে হেরে যে একটা অবস্থায় ছিল সেই অবস্থান থেকে কামব্যাক করার একটা সময়, এবং সেই সময়টা ভ্যালেন্সিয়া রিয়াল মাদ্রিদ কিভাবে কাজে লাগায় সেটা দেখা যাবে। বিশেষ করে আর্সেনালের দুর্দান্ত ডিফেন্ডিং যে যাদের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার ভিনিসিয়াস, রদ্রিগো, এমবাপ্পে, বেলিংহামরা কি রকম পারফরমেন্স করে সেটাই দেখবে ফুটবল প্রেমীরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ, আর সেই ম্যাচটা হবে এই এমিরেটস স্টেডিয়ামে, যেটা আর্সেনালের হোম মাঠ। তো হোম মাঠে কতটা প্রতিরোধ এবং কতটা শক্তিশালী থাকে আর্সেনাল কিংবা অন্যান্য টিম আমরা জানি। তো সেই হিসাবে আর্সেনালকে এই মাঠে বিট করা রিয়ালের জন্য হবে বিশাল এক চ্যালেঞ্জ। সেই বিশাল চ্যালেঞ্জটা কার্লো আনচেলত্তির নিতে হবে। সেই বিশাল চ্যালেঞ্জটা এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়রদেরকে নিতে হবে। কারণ ভ্যালেন্সিয়ার সাথে যে ভুল করা হয়েছে সেই ভুল আর্সেনালের সাথে করলে সেখানে গোল খেতেই হবে। আর্সেনালের স্ট্রাইকাররা কিন্তু দুর্দান্ত। এখানে ভ্যালেন্সিয়ার স্ট্রাইকারদের মতো সুযোগ বুঝে কূপ মারবে না, ওরা সুযোগ পেলেই খেয়ে দেবে। আর তার কারণ হচ্ছে এই আর্সেনালের যে মার্টিনেল্লি বর্তমানে রয়েছেন টপ ফর্মে, সেই মার্টিনেল্লির উপর ভরসা রাখবে আর্সেনালের সমর্থকরা, আর্সেনালের ম্যানেজার। সো মার্টিনেল্লি থাকবেন তাদের মূল অস্ত্র। তার উপর যদি গাব্রিয়েল জেসুসরা ফিরে আসতো, যদি ডিফেন্ডার গাব্রিয়েল থাকতো, ইনজুরি না হতো, তাহলে বুঝতে পারছেন আর্সেনাল আরও কতটা অপ্রতিরোধ্য হতো। সো এই দিক থেকে তারা বেনিফিট পেয়েছে। রিয়াল মাদ্রিদ যে গাব্রিয়েল কিংবা গাব্রিয়েল জেসুসরা রয়েছেন আউট ফর্মে ইনজুরির কারণে। সো তাদেরকে বাদ দিলেও এই আর্সেনাল এত দুর্বল না যে আপনি শেষ করে ফেলবেন, আপনি দুমড়ে মুচড়ে একদম একদম মাটির সাথে মিশিয়ে দেবেন, এইরকম কিছুই না। কারণ আর্সেনাল এই টিমটার ইতিহাস সমৃদ্ধ, এবং আর্সেনালের বর্তমান প্লেয়াররা রয়েছেন দুর্দান্ত ফর্মে। যদিও ইন্টারন্যাশনাল কাপে আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদ মাত্র এক ম্যাচ খেলেছিল এবং সেখানে রিয়াল মাদ্রিদ জিতেছিল 3-2 গোলের ব্যবধানে 2019 সালে। সো সেই ইতিহাস না জেনে এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত, আমরা জানি কিভাবে তারা কামব্যাক করতে জানে। বিশেষ করে তারা যেগুলা ম্যাচ হারার সেইগুলা ম্যাচ জয় তারা করে ফেলতে পারে, তাদেরকে কামব্যাকের রাজাও এই মুহূর্তে বলা হয়। সো এই কামব্যাকের রাজাদের এবার কামব্যাক করতে হবে আর্সেনালের মাঠে। আর্সেনালের মাঠে যদি রিয়াল মাদ্রিদ ড্র করতে পারে তাহলে সেটা হবে তাদের জন্য বড় একটা পাওয়া, কারণ ফিরতি লেগে তাদের মাঠে হয়তো আর্সেনালকে বসিয়ে দিতে পারবেন। কিন্তু এখন আর্সেনালের মাঠে আর্সেনালকে বিপক্ষে ড্র করাটাই হবে তাদের মূল শক্তি এবং মূল চাওয়াটা। এখন আমরা যারা আর্সেনাল কিংবা রিয়াল ফ্যান যারা আছি তারা অতি আগ্রহে বসে আছি, এই ম্যাচটা অতি আড্ডাআড্ডি হবে। চাইবো যে ড্র হোক না, কিন্তু ম্যাচটা যাতে রেজাল্ট আসে। ড্র হলে হয়তো সেকেন্ড লেগের দিকে যেতে হবে, এবং হয়তো আর্সেনাল রিয়াল ফ্যানদের কিছুটা হলেও যে একটা দুমদারাক্কা উষ্ণতা, সেই উষ্ণতাও কিছুটা হলে কমে যেতে পারে। সো এখন দেখার বাকি যে আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদের এই ধুমধারাক্কা ম্যাচে কে টিকে থাকে। রিয়াল মাদ্রিদের দুর্দান্ত স্ট্রাইকার নাকি আর্সেনালের দুর্দান্ত ডিফেন্ডাররা, কারা পারবে। সো এই ম্যাচটা হতে যাচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এবং এই ম্যাচটা হচ্ছে হয়তো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে প্রতিরোধ্য, সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে মজাদার একটা ম্যাচ। আর সেই ম্যাচটা দেখার প্রত্যাশা ফুটবল প্রেমীরা। আর মাত্র কিছুক্ষণ পরেই হবে শুরু ম্যাচ, আর সেই ম্যাচের দিকে নজর ফুটবল প্রেমীদের। সেই দিন শেষে আর্সেনাল কিংবা রিয়াল যেই জিতুক না কেন, জিতে যায় যেন ফুটবল, জিতে যায় যেন সবাই। তো সবার চোখ এখন আর্সেনালের দিকে। আমি আর্সেনাল, আপনি কি?